আজকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এত বড় একটা রক্তদান শিবির জীবন্ত। ভারতীয় জনতা পার্টির আমাদের এখানকার নেতা অলিরুল পিয়াদা তার নেতৃত্বে আজকের মহতি রক্তদান শিবির। দেখুন, বিগত 15 বছরে এরা রক্ত শোষণ করেছে, মানুষের রক্ত চুষেছে, এরা মানুষ থেকে রক্ত নিয়ে নিয়েছে। তো আমরা নতুন সরকার, 2.5 মাস বয়স, এই সরকারের প্রথম কাজ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা। তাই আমাদের কার্যকর্তা, আমাদের নেতা বহু অত্যাচারের শিকার হয়েছে, মার খেয়েছে, শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করেছে, সেই নেতা আজকের এই অর্গানাইজ করেছে, তার ডাকে আমরা ভারতীয় জনতা পার্টির। এতদিন মুসলিমদেরকে ভয় দেখিয়েছিল, না মমতা, শুনুন, হ্যাঁ বলুন। মুসলিমদেরকে ভয় দেখিয়েছিল বিজেপি আসলে অনেক মুসলমানদের ক্ষতি হবে, কিন্তু আজকে যে ছবি দেখলাম মুসলিম ঘরের মেয়েরা এবং পুরুষরা তারা কিন্তু আজকে জনতা পার্টির রক্তদান শিবির। তো নবজাগরণ। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আমাদের খালা সেজেছিল, আমাদের বেগম সেজেছিল, মমতা বানু মমতাজ বেগম হয়ে গেছিল। আজকের সমস্ত ভুল সবকিছু ভাঙিয়ে দিয়ে অলিউল আজকে প্রমাণ করে দিয়েছে যে মুসলিমরাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। আমাদের মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আমরা মুসলমানদের হাতে বোম, পিস্তল, গুলি, বন্দুক তুলে দিতে চাই না। আমরা মুসলমানদের হাতে খাতা, বই, পেন তুলে দিতে চাই। আমরা কম্পিউটার তুলে দিতে চাই। আমরা শওকত মোল্লা তৈরি করতে চাই না। আমরা আরাবুল তৈরি করতে চাই না। আমরা হোসেন গাজী তৈরি করতে চাই না। আমরা রাজা গাজী তৈরি করতে চাই না। আমরা তথাকথিত ফুসপা তৈরি করতে চাই না। আমরা চাই আমাদের ঘরে সোফিয়া কুরেশি হোক, আমাদের ঘরে পাপিয়া সুলতানা হোক, আমাদের ঘরে এপিজে আব্দুল কালাম হোক। বোম পিস্তল বাদে এই নতুন সরকার কোনো তুষ্টিকরণ করবে না, ঘোমটা টানবে না, নামাজ পড়ার অভিনয় করবে না। বা আমাদের যুব নেতা গৌতম দা আমাকে বলবেন না যে আপনি তিলক বাঁধুন কিংবা জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরাম ওরা বলবে, আমরা ভারত মাতার কথা বলবো, বন্দের মাতারাম কথা বলবো। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। এই বাংলাকে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অপসংস্কৃতিতে ভরিয়েছিল। মমতা ব্যানার্জি মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করেছিল, মুসলমানদের দুধেল গাই ব্যবহার করেছিল মমতা ব্যানার্জি। আজকে দেখুন, কাশ্মীর মাঙে আজাদি, হাম মাঙে আজাদি, ওর বাপ মাঙে আজাদি। এই সিপিএম কোথায় ছিল? 15 বছরের ঝান্ডাগুলো ওরা গুটিয়ে ঘরের মধ্যে রেখেছিল। যেই বিজেপি এসছে সেই ঝান্ডাগুলো বেরোলো। আজকে ঘটকপুকুরের চৌরাস্তার মোড়ে চলে যান কিংবা জীবনতলার বাজারে বিরানির দোকানে যান, দেখবেন লাল ঝান্ডা বিরানির হাড়ির গায়ে লাগানো আছে। এদেরকে এমন দাবাই দেবো, এমন পালিশ করব, আবার এই লাল ঝান্ডা হাড়ির গায়েই থাকবে। আমরা জানতাম রক্তপাত এবং না, ওদের মমতা ব্যানার্জি তো যখন বাস স্ট্যান্ড দাবি করেছিল, বাস টার্মিনাল দাবি করেছিল, তখন এখানকার বিধায়ক শওকত মোল্লাকে বলেছিল তুই তো বোম বাঁধি। তো এখানে বোম, অলিরুলরা বোম বাঁধবে না, এখানে অলিরুলরা বোম বাঁধবে না। এখানে মানুষের হাতে পেন তুলে দেবে, কলম তুলে দেবে, বই তুলে দেবে। এই রক্তদান শিবির করছে, কোনো মুমূর্ষ রোগীকে রক্ত দেবে। রামের রক্তে রহিম বাঁচে, রহিমের রক্তে রাম বাঁচে। এটাই হচ্ছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার পরম্পরা, ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। আমরা হিন্দু মুসলমান আছি, আমার পাশে গৌতম দা আছে, পাশে আজকের যিনি আয়োজক অলিরুল ভাই আছেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। গৌতম দার দুর্গাপুজোর দিন আমরা একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে থাকি। আবার ঈদের দিন আমরা অলিরুল ভাইয়ের বাড়িতে সেমুই লাচ্চা খেতে আসি। পিছনে আমার গোড়া আছে, আমার ভাই, আমার মোনাব্বার ভাই আছে। আমরা সবাই একে অপরের পরিপূরক। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, ঐতিহ্য আছে, এটা কেউ ভাগ করতে পারবে না। ভালো তৃণমূল আছে, যেমন খারাপ তৃণমূল আছে। কালীঘাট এবং আপনাদের কাদের সঙ্গে ভালো তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল মানেই তো চোর। তৃণমূল শব্দ হচ্ছে চোরের সমর্থক। এরা হচ্ছে কেউটে সাপ, এদের সুযোগ দিলেই ফানা তুলবে। তাই ফানা তোলার আগে এদের মেরে মাজা ভেঙে দাও গণতান্ত্রিক পদ্ধতিতে। আর যারা এই আজাদি আজাদি স্লোগান দিচ্ছে, আমি আমার সর্বস্তরের কর্মী কার্যকর্তাদেরকে বলে যাব, যেখানে আজাদি স্লোগান দেবেন, কোমরে এমন মার মারবেন যেন হসপিটালে পৌঁছে যায়, বাড়ি না ফিরতে পারে। ধর শওকত মোল্লা বুড়ো থুততুড়ি হয়ে যাবে, জেলের মধ্যে থাকবে। কোথায় ডিজে? কোথায় শওকত মোল্লা? কোথায় শওকত মোল্লার ডিজে? কোথায় তারা? তারা তো দেখতে পাচ্ছি না। তৃণমূল কংগ্রেস এখন জীবনষ্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস দূরবীন দিয়ে দেখতে হবে। কালীঘাটের তৃণমূল থরহরি কম্পমান, বালিরচাটা তৃণমূল টানাটানি হচ্ছে। দিল্লিতে ওই নারদার চোর কাকুলি ম্যাডাম এনসিপিআই নাকি তৃণমূল করছে। তৃণমূল কংগ্রেস এখন খায় না গায়ে মাকে, বাংলার মানুষ এটা আর বিশ্বাস করতে চায় না। তৃণমূল কংগ্রেস নামক
দলটা পশ্চিমবাংলায় আর থাকবে না। এবারে পালা পশ্চিমবাংলার যত তৃণমূলের চোর আছে তাদেরকে জেলের মধ্যে পোড়া। বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে চোরগুলোকে গারদে পোড়ার জন্য। দাদা এই হলিলুর জেলা যেভাবে সংগঠন করছে ক্যানিং তো আমরা এসছি, তো দল অলিলুল ভাইয়ের সাথে আছে, আমরা সবাই দলের সঙ্গে আছি। অলিলুল ভাই আলাদা না, আমরা সবাই সবার মধ্যে সম্পৃক্ত। আমরা ভালোবাসার অঙ্গীকার করেছি, হৃদমাদাজে রেখেছি, অলিলুল ভাইকে ছেড়ে দেব না। একটা জিনিস অনেক মুসলিম এলাকায় শুনুন, আমি আমার কথা চাইছে কিন্তু সেখানে ঠিকমতো সংগঠন না, আমি আপনাকে কথা, তৃণমূলের হারমাত ছিল, উন্মাদ ছিল, তাদের বাদ দিয়ে যারা কর্মী সমর্থক আছে, শুভনুদ্দায়ী আছে, তারা আমাদের ঝান্ডা সুশীতল তলায় আসতে পারবেন, কিন্তু কোনো নেতা এই দলে আসতে পারবে না। বিজেপিকে আমরা তৃণমূলকরণ হতে দেব না। তৃণমূল কংগ্রেসের বেনজল, চোর, ডাকাত, গুন্ডা, মোস্তান, তোলাবাজ, কাটমানিখোর, রেপিস, ধান্দাবাজ, চিটিংবাজ, ছ্যাঁচোর, ডাকাত, এদেরকে কোনো জায়গা নেই। এদের ক্ষেত্রে জিরো টলারেন্স। আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কার বলেছেন আমাদের দলের কেউ যদি তোলা তোলে সেও গ্যারেজ হবে। আর তৃণমূল কংগ্রেস তো 15 বছর তোলা তুলে 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 বাক্সবন্দি করেছে। দেখছেন না টুলু মন্ডলের বাড়িতে কিরকম মাল পাওয়া যাচ্ছে, আবার গতকাল এক তৃণমূল নেতা তার বাড়িতে কত মাল পাওয়া গেছে। শুধু চারিদিকে মাল আর মাল, অন্য কিছু নেই। এরা শুধু মাল কামিয়েছে আর বাক্সাই ভরেছে। সংখ্যালঘু মুসলমানদের ভোট চাই কিন্তু মুসলমানদের ভোট পেতে চাই না। আমরা মুসলমানদের ভোট পেতে চাই কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না। আমরা সরকার দেখুন, পশ্চিমবাংলার এই 2.5 মাসের সরকার অন্নপূর্ণা যোজনার যে ভান্ডারের টাকা, মুসলিম মা বোনেরা বেশি বেনিফিট পাচ্ছে, বেশি বেনিফিশিয়ারির সংখ্যা হচ্ছে মুসলিম মা বোনেরা। আজকের আয়ুষ্মান ভারতের কার্ড, তাই তো দাদা, আয়ুষ্মান ভারতের কার্ড সব থেকে বেশি পাচ্ছে সংখ্যালঘু মুসলমানরা। আজকের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সব থেকে বেশি পাচ্ছে কারা? মুসলিম মা বোনেরা। অতএব মুসলমানদেরও ভাবতে হবে, এই মমতা খালার ঘোমটা টানা আর তো নেই, এবারে বিজেপিকেই ভোট দিতে হবে। বাঁচতে যদি চান, উন্নয়নের সাথে যদি থাকতে চান, ডবল ইঞ্জিনের সরকারের যদি সাফল্য নিতে চান, বিজেপির সঙ্গে আসতে হবে। দাদা